আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। এই এক ভিডিওতে আপনারা শিখতে পারবেন পারফেক্ট ক্যাপুচিনো। ক্যাপুচিনোর টেম্পারেচার, মিল্ক, এসপ্রেসো পরিমাণ, কতটুকু এসপ্রেসো, কতটুকু মিল্ক, কত অঞ্চের কাপ, এ টু জেড আপনি এই ভিডিওতে শিখতে পারবেন। চলুন আমরা শুরু করি। বানাইতে বানাইতে আপনাদেরকে বলতেছি কোনটা কত গ্রাম ইউজ করতে হবে। তো প্রথমে আমরা এসপ্রেসো নেব। একটা কথা মনে রাখবেন, আপনার এসপ্রেসো ভালো তখনই আসবে যদি আপনার টাম্পিংটা পারফেক্ট। ডান। সরি, এটা আমার মেশিনে একটু প্রবলেম আছে। চলো সামনে আসো, সামনে। এই হলো আমাদের ক্যাপুচিনো। এবার শুনেন, একটা ক্যাপুচিনোতে আপনি 100 থেকে 120 গ্রাম ঠান্ডা মিল্ক নেবেন স্ট্রেন করার জন্য। আপনার মিল্ক ফোমটা সিল্কি মাইক্রোফোম, এই ফোমটার নাম মাইক্রোফোম, মনে রাখবেন। মাইক্রোফোম সিল্কি, বাবলস অনেক বড় হবে না, কোনো বাবলস নাই, বাবলস সারা। আচ্ছা, আপনি 150 গ্রামের কাপ, ক্যাপুচিনোর কাপটা 150 গ্রাম, তাইলে আপনি আপনার দুধ থাকবে 60 গ্রাম, ফোম থাকবে 60 গ্রাম। সরি, আমি গ্রাম আর ml সেম, এটা বেশি ডিফারেন্স না, ml। ওকে, 60 ml থাকবে আপনার দুধ, 60 ml থাকবে ফোম, মানে হাফ হাফ। আর 30 থেকে 36 ml থাকবে আপনার এসপ্রেসো। ওকে, ফোমটা জানছেন, ফোমের নাম সিল্কি, সিল্কি মাইক্রোফোম। দুধ কত গ্রাম জানতে পারছেন, ফোম কত গ্রাম জানতে পারছেন, এসপ্রেসো কত গ্রাম জানতে পারছেন, আপনার কত গ্রাম ঠান্ডা মিল্ক নিয়ে গরম করবেন সেটাও জানতে পারছেন। আশা করি আর জানার কিছু নাই। তারপর যদি জানার কিছু থাকে সেটা অবশ্যই কমেন্টসে বলবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।